কোরআন এবং সহিহ হাদিসের সমমূলে যদি কেউ তার জীবন, বাস্তব জীবন, দুনিয়াবী জীবনে চলাফেরায় কোরআন এবং সহিহ সুন্নাহকে তার জীবনের সমমূলে গ্রহণ করতে পারে, তাহলে সে দুনিয়াতে উপকৃত হতে পারবে এবং আখিরাতে সুখময় জান্নাত লাভ করতে পারবে ইনশাআল্লাহ। সেই ধারাবাহিকতায় আজকে তাফসীরুল কোরআন মাহফিলে আমরা মুষ্টিময় কয়েকটি আয়াতের উপরে তাফসীর করব ইনশাআল্লাহ। আমাদের সমাজে প্রচলিত কিছু জাল তাফসীর আছে, যেগুলো আমরা ইতিপূর্বে শুনে আমাদের চোখ দিয়ে অঝরে পানি পড়েছে, কিন্তু আসলে আমরা কোরআন হাদিস যাচাই বাছাই করতে গিয়ে দেখি আসলে এই তাফসীরগুলো কোরআনেও নাই, হাদিসেও নাই। এমনি সাধারণ শ্রোতাদের মনোরঞ্জনের জন্য অনেক সময় বক্তারা বলে থাকে, যেমন সমাজে বহুল প্রচলিত একটি জাল তাফসীর, সেটা হলো সাদ্দাদের কাহিনী। সমাজে বহুল প্রচলিত একটা জাল তাফসীর হলো হরিণের বাচ্চাদের সাথে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছিলেন। সমাজে প্রচলিত জাল তাফসীর গুলার মধ্যে একটা অন্যতম জাল তাফসীর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি রাস্তা দিয়ে যেত আর রাসূলের রাস্তায় বুড়ি নাকি বড়য়ের কাঁটা দিত। কিন্তু আমরা যাচাই বাছাই করতে গিয়ে দেখলাম বুড়ির বাড়ি থেকে আল্লাহ রাসূল যেখানে থাকতেন প্রায় 90 থেকে 95 কিলোমিটার দূরত্ব। এখন এটা কি কোনো পাগলও বিশ্বাস করে যে এই 95 কিলোমিটার দূর থেকে প্রতিদিন বুড়ি রাসূলের রাস্তায় বড়য়ের কাঁটা দিত? তাদের বর্ণনা অনুযায়ী। সুতরাং এরকম জাল তাফসীরের ভিড়ে, কান্নাকাটির ভিড়ে আজকে প্রকৃত কোরআনের তাফসীর বা হাদিস দিয়ে কোরআনের তাফসীরগুলো হারিয়ে গিয়েছে। সুতরাং এই তাফসীর মাহফিলগুলোর মাধ্যমে একেবারে প্রকৃত কোরআন দিয়ে কোরআনের তাফসীর অথবা হাদিস দিয়ে কোরআনের তাফসীরগুলো ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করে যেতে হবে। পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে আমাদের। আজকে সংক্ষিপ্ত সময় আমরা সূরা আল মাউনের 4 নম্বর আয়াত থেকে তাফসীরের আলোচনা করব ইনশাআল্লাহ। যতটুকু সময়ের মধ্যে আমরা পারি চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআন মাজিদের সূরা আল মাউন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। সালাতের মধ্যে আমরা তিলাওয়াত করি, কিন্তু অর্থ না বোঝার কারণে নামাজে কি পড়ি আমরা কিছুই জানি না। অথচ আরবিয়ানরা যখন তিলাওয়াত করে তখন পিছনের মুসল্লিরা কান্নাকাটি করে, আর আমরা তিলাওয়াত করলে আমাদের মুসল্লিরা দুনিয়াবি চিন্তা করে। যেমন ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, আর সাধারণ মানুষ চিন্তা করে আজকে মসজিদের বাহিরে গিয়ে কত টাকা ইনকাম করব, কত টাকা উপার্জন করব। ইমাম সাহেব পড়ে আর রহমানির রহিম, দুনিয়ার মানুষ পিছনের মুসল্লিরা চিন্তা করে আজকে মসজিদের বাহিরে গিয়ে এরা তো জুমাবারে ছাড়া নামাজে আসে না, এরা চিন্তা করে আজকে বাড়িতে গিয়ে কিভাবে মেহমানদারিতা করব। এরা সালাত আদায় করে কিন্তু অমনোযোগী, এরা সালাত আদায় করে কিন্তু উদাসীন। দেখেন আল্লাহ বলছেন 4 নম্বর আয়াতে সূরা আল মাউনের ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি কারা? যারা নামাজ পড়ে তারাই মুসল্লি, যারা সালাত আদায় করে তারাই মুসল্লি, যারা সালাত আদায় করে না তারা হলো বেনামাজি। কিন্তু আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিরা ধ্বংসপ্রাপ্ত। দেখেন আল্লাহ এখানে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিরা ধ্বংসপ্রাপ্ত। তারা কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে, যারা নামাজ পড়ে কিন্তু উদাসীন, নামাজের মধ্যে কি পড়ে জানে না, সালাতের মধ্যে কি তিলাওয়াত করে সেটা জানে না। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই সালাত যাবতীয় অন্যায়, অশ্লীলতা, পাপাচার, গুনাহের কাছ থেকে তোমাদের বিরত রাখে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে আমরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আজকে আমরা সাহুন হওয়ার কারণে আজকে আমরা মসজিদে নামাজ পড়ি, মসজিদ থেকে বের হয়ে আবার কাপড় টাকানোর নিচে নেমে যাই। এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে এরা সুদের লেনদেনে জড়িয়ে যায়। এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে এরা আবার ঘুষের লেনদেনে জড়িয়ে যায়। এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে এরা আবার চায়ের দোকানে বসে সিনেমা দেখা শুরু করে। এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে এরা আবার ওই পানের সাথে জর্দা সেবন করতে করতে চলে যায়। এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে এরা সিগারেট টানতে টানতে চলে যায়। এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে এরা মোবাইলে প্রেমের আলাপনে লিপ্ত হয়ে যায়। তাহলে আপনার নামাজ, আপনার সালাত আজকে অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে আপনাকে বিরত রাখে না। কেন? আপনি কি চিন্তা করেছেন নাকি আপনার নামাজ হচ্ছে না, নাকি আল্লাহর কথা মিথ্যা? বলেন কোনটা?
সালাত কি হচ্ছে না, নামাজ কি হচ্ছে না, নাকি আল্লাহর কথা মিথ্যা? নাউযুবিল্লাহ, আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। বরং আমরা সালাত আদায় করি কিন্তু অমনোযোগী, নামাজ পড়ি কিন্তু অক্ত সম্পর্কে গাফেল, সালাত আদায় করি কিন্তু রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করি না। ইমাম সাহেব তিলাওয়াত করে একটা, আমরা চিন্তা করি আর একটা। অথচ আরাবিয়ানরা তিলাওয়াত করে আর পিছনের মুসল্লিরা তাদের চোখ দিয়ে অঝরে পানি পড়ে, কিন্তু আমাদের কোনো প্রকার গুরুত্ব নেই। দেখেন, আমি একটা প্রশ্ন করি আপনাদের কাছে, বলেন তো দেখি, আমরা যে সালাত আদায় করি, সালাতের মধ্যে সাজদায় গিয়ে কি পড়ি? সুবহানা রাব্বিয়াল আলা। আচ্ছা, এই সুবহানার বেলা আলা শব্দের অর্থ কয়জন জানেন? একটু হাত উঠাবেন, জিজ্ঞাসা করবো। সুবহানার বেলা আলা শব্দের অর্থ কয়জন জানেন? বলতে হবে। এতগুলো মানুষের মধ্যে থেকে 2 জন, একটু পরে জিজ্ঞাসা করতেছি। সুবহানার বেলা আযীম, রুকু থেকে যে পড়েন, এটার অর্থ কয়জন জানেন? হাত উঠাবেন। বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা যে পড়েন, এটার অর্থ কয়জন জানেন? হাত উঠাবেন। দেখেন সমস্যা কোথায়। আমরা নামাজ পড়ি, আমরা সালাত আদায় করি, কিন্তু আমরা যে আল্লাহর সাথে কি কথা বলি আমরা কিছুই বুঝি না, যার কারণে এরা নামাজ পড়ে কিন্তু অমনোযোগী। আর সমস্যা কোথায় জানেন? সমস্যা হলো ছোট্ট বাল্য অবস্থায় এরা বাচ্চাদেরকে নামাজের প্রশিক্ষণ দেয় না। ছোট্ট বাল্য অবস্থায় বাচ্চাদেরকে মক্তবের শিক্ষা না দিয়ে আজকে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করে। আপনি দুনিয়াবী শিক্ষা দেন, আমার আপত্তি নাই, কিন্তু আগে তাকে মক্তবের শিক্ষা দিতে হবে। দুঃখজনক গেল সত্য যে আজকে বাচ্চাদেরকে ছোট্ট বাল্য অবস্থায় আল্লাহ রাসূল সালাতের শিক্ষা দিতে বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে সালাতের প্রশিক্ষণ দাও, 10 বছর পর্যন্ত প্রশিক্ষণ দাও। 10 বছর বয়সে যদি সালাত আদায় না করে প্রয়োজনে প্রহার করো, তাদের বিছানাগুলোকে পৃথক করে দাও। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে 7 বছর বয়সের একটা ছেলে বাচ্চা যদি মসজিদে আসে, আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ তাদেরকে মসজিদ থেকে বের করে দেয়, আছে কিনা? বাচ্চা একটু কথা বললে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়। অথচ মসজিদে নববীর মতো জায়গায়, যেটা রাসূলের মসজিদ, সেখানে খেলনার ব্যবস্থা করা হয়েছে যাতে করে বাচ্চারা নামাজে আসে। আর আমাদের মসজিদের মুসল্লিরা এতটাই পরহেজগার সাজে, এতটাই তাকওয়াশীল সাজে, এরা এতটাই আল্লাহওয়ালা সাজে যে এরা বাচ্চাদেরকে আজকে মসজিদ থেকে বের করে দেয়। আর তারা বলে তাদের নামাজের নাকি ক্ষতি হয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছেন। রাসূলের নাতি হাসান হুসাইন রাসূলের ঘাড়ে উঠে, রাসূলের পিঠে উঠে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের কোনো ক্ষতি হয় না, রাসূলের নামাজের ক্ষতি হয় না। আর আমি আপনি আজকে এত বড় পরহেজগার হয়ে গেলাম, এত বড় আল্লাহওয়ালা হয়ে গেলাম যে বাচ্চাদের আজকে মসজিদ থেকে বের করে দিলাম। আপনাকে কে এই মাসালা দিল যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? আপনাকে কে ফতোয়া দিল যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? আরে আপনার ছেলে তো নামাজ পড়ে না, আপনার ছেলের মুখে রাসূলের সুন্নাত দাড়ি নাই, আরেকজনের ছেলে মসজিদে এসেছে, আপনাকে মসজিদ থেকে বের করলেন কেন? বিচারের মাঠে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করায়, আপনি সেই রবের দরবারে কি জবাব দিবেন? আপনি কি বলবেন সে কথা বলার কারণে আমি মসজিদ থেকে বের করে দিয়েছিলাম? আপনাকে কে এই মাসালা দিল যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হবে? বরং বাচ্চাদেরকে নামাজে নিয়ে আসতে হবে। এজন্যই তো উলামায়ে কেরাম বলছেন, মসজিদের পিছনের কাতারে যদি বাচ্চাদের কিসির মিসিরের শব্দ শোনা না যায়, মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসাল্লি শূন্য হয়ে যাবে। যার বাস্তবতা এখন দেখা যায়, ফজরে 2 জন মুসাল্লি, জোহরে 3 জন মুসাল্লি, আসরে আবার 2 জন, মাগরিবে আবার 7 জন, এশায় গিয়ে ইমাম সাহেব কোথাও কোথাও একা একা নামাজ পড়ে। তার মানে এরা সালাত আদায় করে কিন্তু এদের বাচ্চাদেরকে সালাতের প্রশিক্ষণ দিতে চায় না। এদের বাচ্চারা যদি গোল্ডেন প্লাস না পায় এদের ব্যাপক লজ্জা লাগে, ব্যাপক শরম লাগে, ব্যাপক হায়া লাগে। কিন্তু ছেলেটা ফজরের সময় নামাজ পড়ে না, বাবার লজ্জা লাগে না। ছেলেটা রাসূলের সুন্নাত দাড়ি কেটে খান খান করে ফেলে, বাবার লজ্জা লাগে না। ছেলেটা সে সিগারেট খায়, অর্থাৎ মাদক দ্রব্যের সাথে জড়িত, বাবার সামনে এগুলো সেবন করে, বাবার লজ্জা লাগে না। বাবার তো লজ্জা লাগা দরকার ছিল, কিন্তু বাবার এখানে লজ্জা লাগে না। গোল্ডেন প্লাস না পেলে বাবার লজ্জা লাগে। কথা বুঝেন নাই?
কথা বুঝতে পেরেছেন? এই জন্য আজকের পর থেকে বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না। যদি বাচ্চারা কথা বলে, দুইজন বড় মানুষের মাঝখানে একজনকে ঢুকায় নেবেন, এটা নববী পদ্ধতি। কিন্তু আজকে বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে বাচ্চাদেরকে মসজিদ বিমুখ বানাবেন না। বাচ্চাদেরকে মসজিদ বিমুখ বানাচ্ছেন বলে আজকে আপনার এলাকার যুব সমাজ তারা প্রকাশ্যে সিগারেট ঘুরে বেড়ায়, কিন্তু তাদের লজ্জা লাগে না। আজকে আপনারা বাচ্চাদেরকে নামাজের শিক্ষা দিচ্ছেন না বিধায় বাচ্চারা আজকে তারা জুমার দিন মসজিদে যায়, যখন ইমাম সাহেব খুতবা শেষ করে তখন তারা মসজিদে ঢুকে নামাজ শেষ করে সবার আগে বের হয়ে যায়। ইমাম সাহেব খুতবায় কি নসিহা করে এরা শুনতে চায় না। এজন্যই তো তারা চুলের মধ্যে এমন কালার দিয়ে ঘুরে বেড়ায়, সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার। তাকে মুসলমানের ছেলে মনে হয় না। আপনার ছেলেটার রুচি এতটাই খারাপ, এতটাই নিম্নমানের, সে এমন একটা জামা গায়ে দেয় যে জামার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। তার মানে এই ছেঁড়া ফাটা জামাটাকে সে ট্র্যাডিশন মনে করে। তার মানে আপনার ছেলেটার রুচি কতটা খারাপ, আপনার ছেলেটার রুচি কতটা খারাপ। আপনার ছেলেটা এমন একটা প্যান্ট পরে যে প্যান্টটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। তার মানে এই ছেঁড়া ফাটা প্যান্টটাকে সে আদর্শ মনে করে, সে আধুনিকতা মনে করে, সে মডার্ন মনে করে। তার মানে আপনার ছেলের রুচির দুর্ভিক্ষ চলছে, আপনার ছেলের রুচি নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। ইমানদারদেরকে লক্ষ্য করে বলা যেতে চাই, সন্তানদেরকে নামাজ বিমুখ বানাবেন না, মসজিদ বিমুখ বানাবেন না। যদি আপনি মসজিদ বিমুখ হিসেবে তৈরি করেন, নামাজ বিমুখ হিসেবে তৈরি করেন, তাহলে আপনার ছেলেটা আপনার সামনে সিগারেট খেয়ে ঘুরে বেড়াবে, তার হায়া শরম লাগবে না। আসলে হায়া শরম আসবে কোথা থেকে? এরা তো ব্যক্তিত্ব শিখে না। 5 বছর যখন বাচ্চার বয়স, তখন তার নামাজের প্রশিক্ষণ দিতে হয়। কিন্তু বাবা কি করে? নামাজের প্রশিক্ষণ না দিয়ে 7 বছর বয়সের একটা ছেলেকে বলে 5 টাকা হাতে দিয়ে, আব্বু সিগারেট কিনে নিয়ে আসো। একদিন যায় সিগারেট কিনতে, 2 দিন যায় সিগারেট কিনতে, 3 দিন যায়, 4 দিনের দিন বলে আব্বু কি খাই, আমি একটু খাই। কি কথা বুঝেন না মনে হয়? একদিন বাবার জন্য কিনে নিয়ে আসে, 2 দিন বাবার জন্য কিনে নিয়ে আসে, কিন্তু 3 দিনের দিন বলতেছে যে আব্বু কি খাই, আমিও একটু খাই। এভাবে সে আস্তে আস্তে গায়রতহীন, ব্যক্তিত্বহীন হয়ে যায়। তখন সে কি করে? তখন সে রাস্তায় দাঁড়িয়ে চায়ের দোকান থেকে ডিশ লাইট দিয়ে সিগারেটটা ধরিয়ে, তার পাশে তার বাবা দাঁড়িয়ে আছে, না আলেম উলামা দাঁড়িয়ে আছে, না সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে, না শিশু দাঁড়িয়ে আছে, না তার মা দাঁড়িয়ে আছে, কাউকে সে তোয়াক্কা করে না। সিগারেট খায় আর ঝাড়তার দিকে ধোঁয়াটা ছেড়ে দেয়। কি আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? তার মানে তার লজ্জা কাজ করে না। এই জন্য বাচ্চাদেরকে নামাজ বিমুখ বানাবেন না। আজকে যেমন জিজ্ঞাসা করলাম, একজন সুবহানার বেলা আলা শব্দের অর্থ বলতে পারলেন না, মাত্র 2 জন হাত উঠিয়ে আপনাদের সম্মান রক্ষা করলো। আপনার 50 বছরের জীবন আল্লাহ দান করেছে। এই 50 বছরের জিন্দেগিতে যদি আপনি সুবহানার বেলা আযীম শব্দের অর্থ না জানেন, তো আপনার 50 বছরের জীবনের সফলতা কি আপনি আজকে আমাকে ব্যাখ্যা করবেন? আপনার আল্লাহ 40 বছরের একটা জীবন দান করেছে। এই 40 বছরের জীবনে আপনি এখনো পর্যন্ত আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া, মাসুরার অর্থ জানেন না। আপনার জীবনের সফলতা কি আপনি আমাকে আজকে ব্যাখ্যা করেন। যদি আপনি এগুলা নাই জানেন, তাহলে আপনার জীবনের সফলতা কি? আমি তো বুঝি না আপনার জীবনের সফলতা কি। আপনি নামাজ পড়েন, আপনি একবার ডানে তাকান, একবার বামে তাকান, নামাজে কোনো প্রকার আপনার মনোযোগ নাই, টোটালি উদাসীন। জুমার দিন নামাজে যাই কেন? মা বলবে জুমার নামাজটা পর্যন্ত পড়তে গেলি না। আবার ওদিক থেকে স্ত্রী বলবে আপনি জুমার নামাজটা পর্যন্ত পড়তে গেলেন না। এজন্য এরা লোক দেখানোর জন্য নামাজে যায়। এই জন্য বলে যাচ্ছি, মনে রাখার চেষ্টা করবেন, এগুলা মক্তবের শিক্ষা। ছোট্ট বাল্য অবস্থায় বাচ্চাদেরকে সালাতের শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন, তাওহীদের শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। নিজেরা যতটুকু জানেন না, দেখেন আজকে না জানার কারণে নামাজের মধ্যে আপনি দোয়া করতে জানেন না, নামাজের মধ্যে আপনি প্রার্থনা করতে জানেন না। নামাজের মধ্যে আমরা পড়ি কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। কিন্তু আপনি তো এটার অর্থ জানেন না। তার মানে চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। সাজদা দিতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। কুরবানি করতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। কিন্তু এগুলার অর্থ না জানার কারণে, সূরা ফাতিহার এত চমৎকার একটা অর্থের তাফসীর না জানার কারণে আজকে আপনি মসজিদের মধ্যে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। কিন্তু মসজিদ থেকে বের হয়ে আবার আপনি মাজারে গিয়ে বলছেন বাবা তোমার মাধ্যমে জানি
জান্নাত চাই, তোমার মাধ্যমে আজকে ছাগলটা জবাই করলাম বা তোমার দরবারে ছাগলটা কুরবানি করলাম। তার মানে মসজিদে বললেন আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি। ইয়াকা শব্দের অর্থ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, না বুধু তোমারই ইবাদত করি। ও এবং ইয়াকা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, নাস্তাঈন আল্লাহ তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। কিন্তু মসজিদ থেকে বের হয়েই আপনি পীর সাহেবের দরবারে গিয়ে বললেন বাবা তোমার কাছেই চাই, তোমার কাছে সাজদা দিলাম। আমাদের সাতক্ষীরাতে যতগুলি মাজার আছে আমি ভ্রমণ করেছি দেখার উদ্দেশ্যে, সেখানে গিয়ে মাজারের গিলাফ ধরে এইভাবে কান্নাকাটি করে। কেন? এদের তাওহীদের জ্ঞান নাই তাই, এদের তাফসীরের ধারণা নাই তাই। এরা মসজিদে বলে আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, কিন্তু মসজিদ থেকে বের হয়ে এরা আল্লাহর সাথে মুনাফিকি করে। মসজিদ থেকে বের হয়ে এরা মৃত ব্যক্তির কাছে সন্তান চাই, মসজিদ থেকে বের হয়ে এরা মৃত ব্যক্তির কাছে জান্নাত চাই, অথচ ওই মৃত ব্যক্তির কবরের মধ্যে কি হচ্ছে সে নিজেই জানে না। আরে শাহজালাল, শাহপরান, শাহ মখদুম খান জাহানারী তো বহু দূরের কথা, স্বয়ং মসজিদে নববীতে গিয়ে রাসূলের কবরের কাছে যদি আপনি সন্তান চান এটাও শিরক আকবার হবে। কথা বুঝেন নাই? এই জন্য তাফসির বুঝতে হবে। যদি আপনি তাফসির না বুঝেন তাহলে আপনি মসজিদে নামাজ পড়বেন কিন্তু নামাজে তৃপ্তি পাবেন না। অথচ সালাত এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলতে হয়। নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়, কিন্তু আপনি নামাজ পড়েন কিন্তু আল্লাহর সাথে কথা বলেন না। মনে রাখার চেষ্টা করবেন, গুনাহ করেছেন, পাপ করেছেন, অন্যায় করেছেন, ক্ষমার প্রয়োজন, কত অবলম্বন নেবেন, কত পদ্ধতি নেবেন আপনি ক্ষমা চাওয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া কবুল হয়। তার মানে আজান হচ্ছে, ইকামত হচ্ছে, এর মধ্যবর্তী সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আপনি যা চাইবেন আপনি সেটাই পাবেন। আল্লাহ রাসূল বলছেন আজান হয়ে গেল, ইকামত হয়ে গেল, নামাজে দাঁড়ালো, নামাজে দাঁড়িয়ে সানা পাঠের পরে সূরা ফাতিহার আগে যদি দোয়া করেন আপনার দোয়া কবুল করা হবে। সূরা ফাতিহা পাঠ করলেন, আরেকটা সূরা মিলালেন, রুকুতে যাওয়ার আগে আপনি আপনার রবের কাছে আপনার হৃদয়ের যা চাওয়া পাওয়া আছে সব ব্যক্ত করলেন, আপনার চাওয়া পাওয়া পূরণ করা হবে। আপনি রুকুতে গেলেন, রুকুর নির্দিষ্ট দোয়া পাঠের পরে আপনি মন খুলে দোয়া করতে পারেন। রুকু থেকে উঠলেন, রুকু থেকে উঠার পরে নির্দিষ্ট দোয়া পাঠের পরে আপনি মন থেকে দোয়া করতে পারেন। যত চাওয়া আছে, যত পাওয়া আছে সব নামাজে রুকুতে গিয়ে ব্যক্ত করতে পারেন। আপনি রুকু থেকে উঠে রুকুর নির্দিষ্ট দোয়া পাঠের পরে আপনি আপনার মনের চাওয়া পাওয়া ব্যক্ত করতে পারেন। সাজদায় গিয়ে আপনি আপনার চোখের অঝরে পানি ফেলে আপনার হৃদয়ের যত চাওয়া পাওয়া আছে, হৃদয়ের যত আকুতি মিনতি আছে সব সাজদায় গিয়ে আপনি আপনার রবের কাছে কথা বলার মাধ্যমে চাওয়ার চেষ্টা করবেন। দুই সাজদার মাঝখানে নির্দিষ্ট দোয়া পাঠের পরে রবের কাছে দোয়া করা যায়। বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠের পরে সালাম ফেরানোর আগে দীর্ঘ সময় আপনার জীবনের যত চাওয়া পাওয়া আছে, আপনার সন্তান দরকার, ব্যবসায় সমস্যা, আপনার স্ত্রী কথা শুনে না, আপনার পরিবারের সুখ নাই, পরিবারের শান্তি নাই, যত যা চাওয়ার আছে সব চাওয়াটা আপনি এ সময় ব্যক্ত করলে অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা নামাজের মধ্যে দোয়া করতে জানি না। আমরা নামাজ পড়ে দোয়া করতে চাই কিন্তু দোয়া করার জায়গা হলো নামাজের মধ্যে। কথা বুঝেন নাই? কিন্তু আমরা তো আজকে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজে কি পড়ি জানি না, সালাতে কি পড়ি জানি না, আমরা উদাসীন, রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করি না। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের সালাত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সালাতের মধ্যে আল্লাহর সাথে কথা বলতে হয়। সালাতে যদি আমি আল্লাহর সাথে কথা বলতে না পারি তাহলে কিন্তু এই সালাত আদায় করে আপনি প্রশান্তি অর্জন করতে পারবো না। এই জন্য সালাতের মধ্যে, নামাজের মধ্যে আমার আপনার রবের সাথে কথা বলা শিখতে হবে। যদি আপনি নামাজের রবের সাথে কথা না বলি তো কোথায় গিয়ে রবের সাথে কথা বলবো? এজন্য আমাদের চেষ্টা করতে হবে নামাজের মধ্যে রবের সাথে কথা বলার জন্য। আপনি যার মাধ্যমে জান্নাত চাচ্ছেন সে আপনার জান্নাত দিতে পারে না। একমাত্র জান্নাত চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ ব্যতীত আপনি অন্য কারোর কাছে জান্নাত চাইতে পারেন না। ক্ষমা পাওয়ার জন্য দালাল ধরতে পারেন না। একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, কোনো দ্বিতীয় ব্যক্তিকে মাধ্যম হিসেবে গ্রহণ করা যাবে না।